অনুপাত সমানুপাতে কোষে দেখি 5.3 এর আজকে 9-1 থেকে আলোচনা করব। তো এখানে আছে 3x প্লাস 4y, নিচে আছে 3u প্লাস 4v, এটা সমান যদি 3x মাইনাস 4y আর নিচে 3u মাইনাস 4v হয়, তবে দেখাই যে x বাই y সমান u বাই v। তো আমি যেটা দেয়া আছে সেটা এখানে লিখলাম। তো আমি জাস্ট এই কোণাকুনি একটু পরিবর্তন করে নিচ্ছি। দেখো, এই নিচে যেটা ছিল সেটা উপরে পাঠিয়ে দিলাম, আর এই উপরটা বাম দিকে নিচে নিয়ে চলে এলাম। তাহলে আমার এইটা হচ্ছে, খেয়াল করো, এটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া করার পর এটা হয়। তো আমি বরং একবার যোগভাগ প্রক্রিয়া করে দেখি। তো সেই জন্য এর সঙ্গে যোগ করছি 3x মাইনাস 4y, আর এর থেকে বিয়োগ করে দিচ্ছি মাইনাস 3x প্লাস 4y। আশা করছি বোঝা গেছে। এটাও যোগভাগ প্রক্রিয়া করব, তাহলে 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v, নিচে হবে 3u প্লাস 4v মাইনাস 3u প্লাস 4v। তাহলে আমরা কি করেছি? যোগভাগ প্রক্রিয়া করেছি। আমি আরো একবার প্রথম থেকে বলে আসছি। আমি বলছি যে এদিকে দেখো, উপরে 3x মাইনাস প্লাস 4y আছে, তাই এই যে উপরে 3x মাইনাস 4y ছিল, এটাকে বাম দিকে ওইটার নিচে এনেছি, আর এটাকে টেনে উপরে তুলে দিয়েছি। তারপর আমরা কি করেছি? যোগভাগ প্রক্রিয়া করেছি। তাহলে আমরা পাচ্ছি উপরে 6x, দেখো 4y থেকে 4y বাদ চলে যাবে, আর নিচে হচ্ছে 3x থেকে 3x বাদ, এখানে থাকবে 8y। ডান দিকে ঠিক একইভাবে এখানে থাকবে 6u, আর এখানে থাকবে 48v। তাহলে আমরা কি পেলাম? খেয়াল করো, যদি 8 ওপারে নিয়ে গিয়ে গুণ করি, এমনি তোমরা উপর থেকে মনে মনে বাদ দিয়ে দিতে পারো, নিচে থেকে 8 বাদ দিয়ে দিতে পারো। আর যদি মনে করো না আমি এইভাবে করব, তাহলে 8 এদিকে উপরে যাবে, 6 নিচে আসবে, তাহলে এই 8 কেটে যাবে, এই 6 কেটে যাবে। আবারও বলছি, তোমরা মনে মনে বাদ দিয়ে দিতে পারো। তাহলে পেয়ে গেলাম x বাই y সমান u বাই v। দেখো, তোমার বোধহয় এইটাই প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে এখানে লিখব প্রমাণিত। তাহলে এটা খুব সহজ একটা প্রশ্ন ছিল, শুধুমাত্র যোগভাগ প্রক্রিয়া করলেই হয়ে যাচ্ছে। এরপর 9 দাগের 2 নম্বর প্রশ্ন। এখানে যেটা আছে আমি একটু লিখি, a প্লাস b প্লাস c প্লাস d, নিচে a প্লাস b মাইনাস c মাইনাস d, আর এদিকটায় আছে a মাইনাস b প্লাস c মাইনাস d, আর এদিকে আছে a মাইনাস b মাইনাস c প্লাস d। তো এখানটায়ও আমরা যোগভাগ প্রক্রিয়া করলে আমার মনে হয় আমরা আমাদের প্রমাণের দিকে এগিয়ে যেতে পারবো। তো দেখি একটু সাইড চেঞ্জ করার প্রয়োজন আছে কিনা, তো দেখে নি। দরকার নেই, আমি যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করছি। তাহলে কি পাবো? a প্লাস বি প্লাস সি প্লাস ডি
প্লাস এই নিচেরটা লিখবো এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। আর একইভাবে উপরেরটা আগে লিখবো, তার থেকে নিচেরটা বিয়োগ করে দেবো, তাহলে বিয়োগ এ বিয়োগ বি, আর এই সি আর ডি এগুলো তখন প্লাস হয়ে যাবে। আশা করছি বোঝাতে পেরেছি। আমি আরো একবার বলবো যে আমাদের যোগভাগ প্রক্রিয়া মানে ওই উপর আর নিচ, উপরে যোগ আকারে লিখবো আর নিচে লিখছি, উপরেরটা আগে লিখছি তার থেকে নিচেরটা বিয়োগ করে দিচ্ছি। ঠিক একইভাবে ডান দিকেরটাও আমার তাই হবে। তাহলে উপরে কি হবে, প্রথমে উপরেরটা লিখবো এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, তার সঙ্গে যোগ করব এই নিচেরটা, এটা কি আছে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি, আর নিচে লিখবো ওই উপরেরটা আগে লিখবো, তার থেকে বিয়োগ করছি নিচেরটা মানে মাইনাস এ, মাইনাসটা প্লাস বি প্লাস সি মাইনাস ডি। তো এইবার আমরা উপরেরটা দেখি। দেখো এই সি থেকে এই সি বাদ, এই ডি থেকে এই ডি বাদ, তাহলে উপরে হচ্ছে 2a প্লাস 2b, বা তুমি একেবারে 2 ইন্টু a প্লাস b লিখতেই পারতে। আর নিচে খেয়াল করো 2c প্লাস 2d, কারণ a থেকে a আর b থেকে b বাদ চলে যাবে। ঠিক একইভাবে ওপরে আমরা দেখতে পাচ্ছি সি থেকে এই সিটা বাদ, এই ডিটা এই ডি থেকে বাদ, তাহলে উপরে থাকছে 2a মাইনাস 2b। আচ্ছা, আর নিচে কি থাকছে, দেখো এই বিটা একটা বি থেকে আরেকটা বি বাদ চলে গেল, এ থেকে এটা বাদ চলে যাচ্ছে, তাহলে নিচে থাকছে 2c মাইনাস 2d। তো আমরা যদি 2 কমন নিই তাহলে সব জায়গা থেকে 2 বাদ চলে যাবে, তাই বাদ দিয়েই লিখলাম। আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে a বাই বি সমান সি বাই ডি, এটা প্রমাণ করতে বলা হয়েছিল। তো আমি এবার একটু সাইড চেঞ্জ করে নিচ্ছি, এই জিনিসটা এই যে a মাইনাস বি এইটা এর তলায় নিচ্ছি, আর সি প্লাস ডিটা এর উপরে তুলে দিলাম, সি মাইনাস ডিটা এর নিচে দিলাম। এইবার আবার যোগভাগ প্রক্রিয়া করব, তাহলে কি পাবো a মাইনাস বি। আচ্ছা, এখানে লেখা হয়নি যে আমরা যোগভাগ প্রক্রিয়া করেছিলাম, তাহলে এখানে একটু লিখতে হতো যোগভাগ প্রক্রিয়া। তাহলে এই অঙ্কটার বেলায় আমাদের দুবার যোগভাগ প্রক্রিয়া করতে হচ্ছে। তাহলে এটা হবে, আর এটা হবে সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি, আর নিচে হবে সি প্লাস ডি মাইনাস সি প্লাস ডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপর থেকে বি থেকে বি বাদ চলে যাবে, 2a থাকবে, নিচে থেকে এ থেকে এ বাদ চলে যাবে 2b থাকবে, উপরে কি হবে 2c, আর নিচে কি হবে এই সি থেকে সি বাদ চলে যাচ্ছে, তাহলে 2d। তাহলে এইখানে পাচ্ছি a বাই বি সমান সি বাই ডি। দেখো তোমার এইটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে a বাই বি বা a অনুপাত বি সমান সি অনুপাত ডি, এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, সুতরাং প্রমাণিত। আচ্ছা, এইখানে সেকেন্ড টাইম যে আমি যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করেছিলাম সেটা লিখিনি, লিখে দিতে হবে যে যোগভাগ প্রক্রিয়া করা হয়েছে। এগুলো খুবই সোজা প্রশ্ন ছিল, যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করলেই হয়ে যাচ্ছিল। এবার 10 দাগের 1, তো 10 দাগের 1-এ আমরা দেখতে পাচ্ছি, দেখো এ স্কোয়ার নিচে আছে বি প্লাস সি, এটা সমান 1। যদি মাঝখানের গুলো আমি না ধরি তাহলে আমরা লিখতে পারি অতএব এ স্কোয়ার সমান 1 ইন্টু বি প্লাস সি, তার মানে হচ্ছে বি প্লাস সি। ঠিক একইভাবে বি স্কোয়ার সমান সি প্লাস এ, ঠিক একইভাবে সি স্কোয়ার সমান এ প্লাস বি। দেখো এই আবারও বলছি, যেহেতু ডান দিকে 1 আছে তাহলে 1 এর সঙ্গে নিচেরটা জাস্ট গুণ করে করে লিখলাম। এবার যেটা প্রমাণ করতে বলা হয়েছে আমি সেটা বাম পক্ষ হিসাবে লিখছি। এখানে একটা কথা বলবো যে এই অঙ্কটা বহু পরীক্ষায় এসেছে।
তো এখানে এ স্কোয়ার, নিচে হচ্ছে বি প্লাস সি, ও সরি আমি ভুল লিখছি, বাম পক্ষে আমার এটা না, বাম পক্ষে আছে 1, নিচে 1 প্লাস এ, 1 নিচে 1 প্লাস বি প্লাস 1 নিচে 1 প্লাস সি। তো এইখানে দেখো, যেহেতু আমার এ স্কোয়ারের মান জানা আছে, বি স্কোয়ারের মান জানা আছে, আমার তো ওই মানগুলো ব্যবহার করতে হবে। তো ওইটা আনতে গেলে আমরা কি করছি না, ওপরে এ দিয়ে গুণ করছি এবং নিচেও এ দিয়ে গুণ করছি। ঠিক এটাই কি করছি, উপরে বি দিয়ে গুণ করছি এবং নিচেও বি দিয়ে গুণ করছি। ঠিক এটাই ওপরে সি দিয়ে গুণ করছি, নিচে সি দিয়ে গুণ করছি। কারণ আমরা যদি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আনতে পারি, তাহলে পরে আমরা ওই মানটা ব্যবহার করতে পারবো। তাহলে এটা হচ্ছে বি বাই বি প্লাস বি স্কোয়ার, এটা হলো সি বাই সি প্লাস সি স্কোয়ার। তো আমার এইখানে যে মানগুলো দেয়া রয়েছে, আমি সেগুলো কি করছি, 1 নম্বর লিখে রাখছি, কারণ আমরা এক্ষুনি ব্যবহার করব এবং ওখানে লিখবো 1 নম্বর থেকেই ব্যবহার করা হয়েছে। তাহলে এ প্লাস এ স্কোয়ারের জায়গায় কি মান আছে আমার জানো, বি প্লাস সি। তাহলে এটা হচ্ছে বি প্লাস সি। বি নিচে হচ্ছে বি স্কোয়ারের জায়গায় লিখবো বোধহয় সি প্লাস এ আছে, আর সি স্কোয়ারের জায়গায় লিখবো সি স্কোয়ার সমান হচ্ছে আমার এ প্লাস বি। তাহলে আমি এই মানগুলো ব্যবহার করেছি সব 1 নম্বর থেকে, তাই আমি লিখে দিলাম 1 থেকে। আশা করছি বোঝা গেছে। যদি না বুঝতে পারো একটু দেখে নাও, এ স্কোয়ারের জায়গায় ওই মানটা আমি বসিয়ে দিয়েছি, এটা বি স্কোয়ারের জায়গায় ওই মানটা বসিয়েছি, উপরে লেখা আছে সি স্কোয়ারের জায়গায় এই মানটা বসিয়ে দিয়েছি। খেয়াল করো প্রত্যেকের নিচে এ প্লাস বি প্লাস সি আছে, সুতরাং আমি লসাগু এ প্লাস বি প্লাস সি লিখলাম। তাহলে উপরে হবে এ প্লাস বি প্লাস সি। দেখো উপর নিচে আমার একই জিনিস রয়েছে, সুতরাং উত্তর হচ্ছে 1। দেখো এটাই হচ্ছে আমার ডান পক্ষ। তাহলে প্রমাণিত। আশা করছি বোঝা গেল। এরপর 10-এর দাগের 2, এখানে যেটা আছে যে এক্স স্কোয়ার নিচে বি ওয়াই প্লাস সি জেড, এটা সমান ওয়াই স্কোয়ার নিচে সি জেড প্লাস এ এক্স, আর এখানে আছে জেড স্কোয়ার নিচে এ এক্স প্লাস বি ওয়াই, এটা সমান 1 হলে দেখাতে বলেছে। একটু আগে যে অঙ্কটা যেভাবে করেছি এটাও ঠিক সেইভাবে করব। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার সমান হচ্ছে 1, যেহেতু 1 এর সাথে এই নিচেরটা গুণ করলে হবে বি ওয়াই প্লাস সি জেড, এবং ওয়াই স্কোয়ার সমান ওই 1 ইন্টু সি জেড প্লাস এ এক্স, মানে নিচেরটা গুণ করেছি, জেড স্কোয়ার সমান 1 ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই। তাহলে এই যে জিনিসগুলো হয়েছে আমি একটা নাম দিয়ে রাখলাম, আমরা একটু পরে এটা ব্যবহার করব। তো এবার যেটা প্রমাণ করতে বলেছে তার বাম পক্ষটা আমি লিখছি। তো বাম পক্ষে কি আছে না, এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। তো এটা সমান 1 প্রমাণ করতে বলা হয়েছে। খেয়াল করো, আমার যদি এই মানগুলো ব্যবহার করতে হয় তাহলে এক্স স্কোয়ার আনতে হবে, সুতরাং আমি উপরে কি করছি, এক্স দিয়ে গুণ করছি এবং নিচে এক্স দিয়ে গুণ করছি, তাহলে এক্স স্কোয়ার পাবো। ঠিক একইভাবে উপরে ওয়াই দিয়ে গুণ করছি এবং নিচে ওয়াই দিয়ে গুণ করছি, তাহলে আমি কি পাবো, ওয়াই স্কোয়ার পাবো। উপরে জেড দিয়ে গুণ করছি আর নিচে জেড দিয়ে গুণ করছি, তাহলে জেড স্কোয়ার পাবো। তাহলে আমি ওই মানগুলো ব্যবহার করতে পারবো। তাহলে উপরে আছে কি, এ এক্স, নিচে আছে এ এক্স প্লাস এক্স স্কোয়ার, উপরে আছে বি ওয়াই, নিচে আছে বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, উপরে আছে সি জেড, নিচে আছে সি জেড প্লাস জেড স্কোয়ার। তো আমি এবার ওই মানগুলো দেখে দেখে বসিয়ে দেব। তাহলে এক্স স্কোয়ারের জায়গায় কি মান বসাবো, বি ওয়াই প্লাস সি জেড, তাহলে উপরে বি ওয়াই নিচে বি ওয়াই
আর ওয়াই স্কোয়ারের জায়গায় দেখো আমি ওই মানটা দেখে দেখে বসাচ্ছি সিজেড প্লাস এক্স। আর এখানে উপরে আছে সিজেড আর নিচে হলো সিজেড, জেড স্কোয়ারের জায়গায় লিখবো এক্স প্লাস বিওয়াই। তো আমার মান বসানো হয়ে গেছে। এগুলো কোথা থেকে বসিয়েছি? 1 নম্বর থেকে, তাই আমি বসিয়ে দিলাম 1 নম্বর থেকে। এবার খেয়াল করো নিচে প্রত্যেকের কিন্তু আমার একই রয়েছে, তাহলে আমার নিচে হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এটা লসাগু। তাহলে উপরে হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। দেখো উপর নিচে একই জিনিস রয়েছে, আমি বন্ধনী দেবো নাহলে কাটতে পারবো না, সমান তাহলে 1। দেখো এটাই সমান হচ্ছে আমার ডান পক্ষ, এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। এরপর আমরা 11 দাগে যাব। 11 দাগের প্রথমটাতে রয়েছে যে যদি এই তিনটা সমান হয় এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি নট ইকুয়াল টু 1 হয়, তাহলে দেখাতে বলেছে প্রত্যেকটি অনুপাতের মান এটা হবে। তো আমি একটু যেটা দেয়া আছে একটু ছোট ছোট করে লিখছি, তার কারণ আমি এখানে সংযোজন প্রক্রিয়া ব্যবহার করতে চাইছি। কেন ব্যবহার করতে চাইছি সেটা এক লাইন লেখার পর তুমি বুঝতে পেরে যাবে। তো আমরা সংযোজন প্রক্রিয়া ব্যবহার করছি। সংযোজন প্রক্রিয়া মানে উপরের গুলো সব যোগ করে লিখবো এবং নিচের গুলো সব যোগ করে লিখবো। এখানে একটু আমার জায়গা শর্ট হবে, তো ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি, তাহলে একটা বাকি আছে এখনো, সেটা একটু তলায় লিখে দিচ্ছি, জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। তো উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিচে হচ্ছে দেখো এই যে এক্স, এখানে আছে এ ওয়াই, এখানে আছে এ জেড, প্রত্যেকটা থেকে আমি এ কমন নেবো, নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা, যদি এই ওয়াই বি জেড বি এক্স বি এই তিনটে থেকে যদি আমি বি কমন নিই, তাহলে এখানেও পাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক একইভাবে যদি আমার যে কটা পড়ে রয়েছে সে কটা থেকে যদি আমি সি কমন নিই, কারণ প্রত্যেকের মধ্যে সি আছে, তাহলে তুমি দেখে নাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড তুমি পেয়ে যাচ্ছ। তাহলে উপরে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর যেটা কমন নেওয়ার পর এ প্লাস বি প্লাস সি থাকবে। তো উপরে এইটাকে আমি বন্ধনী দিয়ে দিলাম, তাহলে আমার কি হবে, এই দুটো কেটে যাবে, কারণ যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমার নট ইকুয়াল টু 0, তাহলে আমি কেটেছি যখন, তাহলে এখানে লিখে দেবো যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0 নয়, নট ইকুয়াল টু 0, তাহলে প্রত্যেকটা অনুপাতের মান আমরা পেলাম 1/a প্লাস বি প্লাস সি। আর এইখানে একটা কথা আমার লেখা হয়নি, এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া করা হয়েছে। তাহলে দেখো আমার প্রতিটি অনুপাতের মান এটা পেয়ে গেছি, লিখবো অতএব প্রতিটি অনুপাতের মান, প্রতিটি অনুপাতের মান, অনুপাতের মান 1/a প্লাস বি প্লাস সি। যাই হোক, এরপর আমি 11 দাগের দুইয়েরটা বলছি। তো 11 দাগের দুইয়ে দেখো যদি এই তিনটা সমান হয়, তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে এটা। তো এইটাও আমি সংযোজন প্রক্রিয়া করব, একটু নিজেরা লক্ষ্য করো। এটা দুবার সংযোজন প্রক্রিয়া করব। এগুলো না তোমার অঙ্ক বারে বারে প্র্যাকটিস করতে করতে তোমার এগুলো নলেজে থেকে যাবে। দেখো উপরে গুলো সব যোগ করছি, যোগ করে আমি একটু সাজিয়েই লিখছি ধরো, কারণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার করা সাজিয়ে লিখেছি একসাথে। আর এখানে থাকছে তাহলে এক্স ওয়াই
মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাহলে এটা সংযোজন করে লিখেছি, আর নিচে সংযোজন করলে এটা হবে। যদি তুমি একবারে এটা লিখতে পারো লিখবে, না হলে সমান চিহ্ন দিয়ে আবার লিখতে পারবে। তো যাই হোক, এটা কি প্রক্রিয়া করেছি? সংযোজন প্রক্রিয়া। তাহলে আমি মনে করছি এটার নাম দিচ্ছি 1। এরপরে আসছি যে লিখবো আবার। খেয়াল করো, এটাই তোমার দেয়া আছে, এটা দেয়া আছে। আমি কি করছি, যেহেতু তুমি একটু প্রমাণের দিকে লক্ষ্য করো, প্রমাণে দেখো তোমার এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড আছে, তাই আমি কি করছি, এখানে প্রথম অনুপাতটা ওপর নিচে এক্স দিয়ে গুণ করছি। তাহলে নিচে হবে এক্স, উপরে ওয়াই দিয়ে গুণ করছি, তাহলে নিচে হবে আমার বিওয়াই। উপরে জেড দিয়ে গুণ করছি, তাহলে নিচে হবে আমার সিজেড। তাহলে আমি একটু ভেঙে লিখে নিই। এখানে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই এক্স ওয়াই জেড, সরি, এটা হচ্ছে এক্স ওয়াই জেড, নিচে এক্স, উপরে হচ্ছে ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড, নিচে বিওয়াই, আর এখানে হবে জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড, নিচে সিজেড। এইবার আমি সংযোজন প্রক্রিয়া যদি করি, তাহলে উপরে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস, খেয়াল করো, আচ্ছা আর লাইন হয় বেশি লিখি, এক্স ওয়াই জেড অ্যাকচুয়াল 3 বার হবে, তো লিখছি, যখন লিখি মাইনাস এক্স ওয়াই জেড, এটাকে একবারেই 3xyz লিখে দেবো ভাবছিলাম। যাই হোক, তাহলে এটা কি প্রক্রিয়া করেছি, এটা সমান লিখে নিয়ে একটু, তাহলে উপরে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, আর নিচে হলো ax প্লাস by প্লাস cz। এটা আমরা করেছিলাম সংযোজন প্রক্রিয়া। তাহলে আমাদের এইখানে যোগভাগ প্রক্রিয়া আর সংযোজন প্রক্রিয়ার ব্যবহার ভালোই রয়েছে, সুতরাং সেই প্রক্রিয়া দুটো একটু ভালো করে শিখতে হবে। তো এখানে দেখো 1 নম্বরে পেয়েছি একটা, 2 নম্বরে একটা পেয়েছি, অনুপাতগুলো সব সেম, সুতরাং আমরা 1 আর 2 থেকে কি লিখতে পারি, যে অতএব 1 ও 2 থেকে আমরা কি লিখতে পারি, 1 নম্বরের ডান দিকে যেটা হয়েছিল সেটা লিখবো। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, আর নিচে ছিল এ প্লাস বি প্লাস সি, আর ডান দিকে এসছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, নিচে হলো তোমার ax প্লাস by প্লাস cz। তো এইখানে আমি কি করছি, বা তাহলে আমি একটু ইন্টারচেঞ্জ করছি, তাহলে x প্লাস by প্লাস cz এখানে আনলাম, আর নিচে যা ছিল তাই। তাহলে আমার এদিকে নিচে ইন্টারচেঞ্জ করার পর তাহলে এটা হবে এইটা মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা মনে করো বন্ধনী দিয়ে দিলাম, আর এই উপরে যেটা রয়েছে এটাকে সূত্রে ভেঙে দিচ্ছি, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস, এটা 9 এ ছিল এই সূত্রটা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সূত্র। তাহলে এটা দেখো কেটে যাবে, তাহলে থাকবে কি, কেটে গেছে, তার মানে নিচে 1 রয়েছে, এবার কোণাকুণি গুণ করে দিচ্ছি, তাহলে a প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড,
আর এদিকে 1 ছিল, এটা কোণাগুণি গুণ করলে ax প্লাস by প্লাস cz। ঠিক আছে, তাহলে আমাদের মনে হয় এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, যে প্রমাণ করি যে যেটা দেখো আমরা সেটাই পেয়ে গেছি। তাহলে এখানে লিখবো প্রমাণিত। এগুলো একটু বারে বারে প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে তোমার ভুল হবে না। এরপর আমি এই প্রশ্নটা দিয়ে আজকে শেষ করব। বলা হয়েছে যদি এগুলো হয় তাহলে প্রমাণ করি যে এইটা হবে। তো এখানে আমার যেটা দিয়ে দিয়েছে, আমি এটা একদম সহজ প্রক্রিয়ায়, যেগুলো আমরা কে ধরে করছিলাম, আমি সেইভাবে এটা বলছি। তাহলে কে এটা 0 নয়, এটা আমরা ধরে নিলাম, যেখানে হচ্ছে কেটা হচ্ছে আমাদের একটা ধ্রুবক। তাহলে আমাদের সমান পাবো কে ইন্টু ওয়াই প্লাস জেড, বি সমান পাবো কে ইন্টু জেড প্লাস এক্স, আর সি সমান পাবো কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন তিনটি অনুপাত সমান দেখাতে বলেছে, তো আমি প্রথম অনুপাতটা নিয়ে দেখি। এখন a ইন্টু বি মাইনাস সি, নিচে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো এর জায়গায় কি বসাবো না কে ইন্টু ওয়াই প্লাস জেড, আর বি মাইনাস সি। তো আমি এখানে দ্বিতীয় বন্ধনী দিচ্ছি, বির জায়গায় বসাচ্ছি কে ইন্টু জেড প্লাস এক্স মাইনাস কে ইন্টু সির জায়গায় বসাচ্ছি এক্স প্লাস ওয়াই। জাস্ট এই মানগুলো দেখে দেখে আমি বসিয়েছি। এটা মনে করো 1 নম্বর দাগ দিলাম, তাহলে এইখানে আমি সেটা লিখবো। আচ্ছা, নিচে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ছিল, আমি সেটাকে সূত্রে ভেঙে দিচ্ছি। তাহলে ওয়াই প্লাস জেড, ওয়াই মাইনাস জেড। দেখো উপরে আমার এটা কেটে যাবে, তাহলে আমি এখানে পাবো কে ইন্টু, আর এই দুটো থেকেও কে একটা কমন যাবে, আর ভিতরে থাকবে আমার জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ, আর নিচে থাকবে ওয়াই মাইনাস জেড। খেয়াল করো এই এক্স থেকে এক্স বাদ চলে যাচ্ছে, তাহলে আমার এখানে থাকছে জেড মাইনাস ওয়াই। তাহলে উপরে থাকছে কে স্কোয়ার ইন্টু জেড মাইনাস ওয়াই, আর নিচে আমি যদি মাইনাস কমন নিই তাহলে এটাও আমার জেড মাইনাস ওয়াই হয়ে যাবে। তাহলে এটা কেটে গেল, তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে মাইনাস কে স্কোয়ার। তাহলে একটা অনুপাতের মান মাইনাস কে স্কোয়ার আমি পেয়ে গেছি। আচ্ছা, এখানে লেখা হয়নি যে এই মানগুলো কোথা থেকে আমি বসিয়েছি, এটা হচ্ছে আমার 1 নম্বর থেকে বসানো হয়েছে, তাই আমি লিখে দেব। এরপর দ্বিতীয় অনুপাতটা লিখবো যে বি ইন্টু, আবার বি ইন্টু সি মাইনাস এ, নিচে হলো জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা সমান কি হয় একটু দেখবো। তাহলে বি এর জায়গায় আমরা বসাবো বি এর মানটা। তুমি দেখো ওখানে আছে কে ইন্টু জেড প্লাস এক্স। আচ্ছা, সি এর জায়গায় আমি মানটা দেখে দেখে বসাবো কে ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এ এর জায়গায় মানটা দেখে দেখে বসাবো কে ইন্টু ওয়াই প্লাস জেড। জাস্ট এখান থেকে মানগুলো দেখে দেখে বসিয়ে দিলাম, আর নিচে আমার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই উপর নিচে এটা কেটে যাবে, তাহলে এটা হচ্ছে কে ইন্টু, আর উপর থেকে কে কমন চলে যাবে, তাহলে ওখানে থাকবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে দেখো ওয়াই থেকে ওয়াই বাদ চলে গেল, নিচে হচ্ছে জেড মাইনাস এক্স, ঠিক আগেরটা যেভাবে আমার হয়েছিল। তাহলে এখানে হচ্ছে কে স্কোয়ার, উপরে থাকবে আমার এক্স মাইনাস জেড, আর নিচে আমি যদি মাইনাস কমন নিই তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস জেড, আর এটা কেটে যাবে, তাহলে এটাই হবে আমার মাইনাস কে স্কোয়ার। দেখো দুটো অনুপাতের মান আমি সমান পেয়ে গেছি। দেখি তৃতীয় অনুপাতটা, তাহলে লিখি, এবং তৃতীয় অনুপাত হচ্ছে সি ইন্টু এ মাইনাস বি, নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে সি এর মানটা দেখে দেখে বসিয়ে দাও কে ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এর মানটা হচ্ছে কে ইন্টু
ওয়াই প্লাস জেড, বি এর মানটা হচ্ছে কে ইন্টু জেড প্লাস এক্স, নিচে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর এটা কেটে যাবে, তাহলে উপরে থাকছে কে ইন্টু আবার একটা কে কমন যাবে, তাহলে কমন গেলে এখানে পড়ে থাকছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, নিচে হলো তোমার এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে জেড থেকে জেড বাদ চলে গেল, তাহলে ওয়াই মাইনাস এক্স উপরে থাকবে, তাহলে এটা হচ্ছে কে স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস এক্স, আর নিচে হলো এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে হচ্ছে কে স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর নিচে এক্স মাইনাস ওয়াই। আমি মাইনাস কমন নিয়েছি, মনে করো উপর থেকেই মাইনাস কমন নেওয়া হয়েছে, আগের গুলো উপর থেকে তুমি নিতে পারতে, তাহলে এক লাইন এরকম বেশি লিখতে হতো, তাহলে এটাও মাইনাস কে স্কোয়ার। যাই হোক, তাহলে আমার প্রত্যেকটি অনুপাতের মান বেরিয়েছে মাইনাস কে স্কোয়ার। তাহলে অতএব এটা সমান বি ইন্টু সি মাইনাস এ, নিচে হলো তোমার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সি ইন্টু এ মাইনাস বি, নিচে হলো তোমার এক্স স্কোয়ার মাইনাস জে ওয়াই স্কোয়ার। তাহলে এটা প্রমাণিত, কারণ প্রত্যেকটার মান আমার বেরিয়েছে মাইনাস কে স্কোয়ার, প্রমাণিত। তাহলে আজ এই পর্যন্ত থাকলো, নিজেরা বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিস করো।